আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বড় মাছের মাথা দিয়ে পালং শাকের একটি স্পেশাল রেসিপি। খুব ইজিভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে কিভাবে মাছের মাথা রান্না করা হয়। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে একটা বড় মাছের মাথা নিয়েছি, মাথাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর নিয়েছি পালং শাক। মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। এবার মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে ভেজে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 4 টেবিল পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো অ্যাড করে দিব। মনে রাখবেন অবশ্যই তেলটা কিন্তু গরম হতে হবে মাছের মাথাগুলো ভাজার সময়, নাহলে মাছের মাথাগুলো আটকে যেতে পারে। এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে দিব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলেই আরও একটু তেল অ্যাড করে নিব। তারপরে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর একে একে মশলাগুলো অ্যাড করে দিব। প্রায় ভাজা হয়ে আসছে, এবার মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। তারপরে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। এবার ভালো করে তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। একটু খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না। এবার অ্যাড করে দিব অল্প পরিমাণে একটু পানি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমি। তারপরে অ্যাড করে দিব একটা মাঝারি সাইজের আলু ফালা করে রাখা। একটু তেল মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব ভাজা মাছগুলো। আমি যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি, তার জন্য মাছের মাথাগুলো একটু ভালো করে সিদ্ধ হওয়া দরকার। তার জন্য অ্যাড করে দিচ্ছি কষানোর সময় মাছের মাথাগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। 3 মিনিট পর ফিরে আসলাম। কষানো কিন্তু হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি উঠিয়ে নিব। আপনারা চাইলে নাও উঠাতে পারেন, আমি উঠিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিব পালং শাক। শাকগুলো অ্যাড করে দিয়ে ভালো করে তেল মশলার সাথে মিশিয়ে নিব। পালং শাক সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, তার জন্য আমি আর কোনো বাড়তি পানি অ্যাড করব না। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু পানি অ্যাড করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে 2-3 মিনিট পর ফিরে আসলাম। শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো, তুলে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। শাকের কালারটাও কিন্তু একদমই সবুজ আছে। এই রেসিপিটা কিন্তু এখনও যারা খাননি রান্না করে তারা অবশ্যই খেয়ে দেখবেন। খুবই টেস্টি একটি রেসিপি, অবশ্যই ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।